আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। বিরাদানে ইসলাম, নামধারী আহলে হাদিস, টুপি পরে পাঞ্জাবি পরে ঈমান চোর সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে। এদের গুরু তাকবিয়াতুল ঈমান কিতাবে লিখে রেখেছে, আল্লাহ ব্যতীত অন্য কারো সম্মান করা শিরক। আল্লাহ ব্যতি রেখে অন্য কারো সম্মান করা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। রব্বুল আলামিন বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। তোমরা ঈমান আনায়ন করো আল্লাহ এবং তার রাসূলের উপর, এবং মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন করো। এ নামধারী আহলে হাদিস, এরা কোরআন বিরোধী কথা বলছে। রব্বুল আলামিন নিজেই বলেন, তোমরা নবীর সম্মান প্রদর্শন করো, নবীর ইজ্জত করো। এরা মুসলমান নামে কলঙ্ক। নামাজ পড়ার পর, রোজা রাখার পর এই রকম মিথ্যাচার ইসলামের নামে করতেছে। বিরাদানে ইসলাম, এদের গুরু লিখে রেখেছে, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এ সম্পর্কে এটা বাতিলদের আকীদা। এ নামধারী আহলে হাদিস ওয়াহাবি জোর জবস্তি হুজ্জতি করে যারা বুকের ওপর হাত বাঁধে, তাদের আকীদা, বাতিলদের আকীদা, ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। হাদিস শরীফ উঠিয়ে দেখুন, আবু দাউদ শরীফের মধ্যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরজাক। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীগণের শরীরকে খাওয়াকে। তাদের দেহ মাটি খেতে পারে না, স্পর্শ করতে পারে না, কিন্তু জাহিলুল মুরাক্কাব, জ্ঞান পাপী, অনভিজ্ঞ, হাদিস লেখাপড়া না করে আজকে নবীর নামে মিথ্যা প্রচার করতেছে। এরা ঈমান চোর। এদের কাজই হলো মুসলমানদের, মুমিনদের ঈমান নষ্ট করা। কারণ এরা কখনো বলে নবীর জ্ঞানকে পশুর জ্ঞানের সঙ্গে তুলনা করে, কখনো নবীকে মাটির সঙ্গে মরে মিশে গিয়েছে এইরকম আকীদা রাখে, কখনো আল্লাহ মিথ্যা বলতে পারে এইরকম কুফরি আকীদা। এদের গুরু ইসমাইল দেহলভী, আশরাফ আলী থানভী, কাসেম নানুদভী, এদের গুরু নিজ নিজ কিতাবে লিখে রেখেছে, এদেরকে এরা কাফির ও মুরতাদ। এদেরকে কেউ যদি মুসলমান মনে করে, তারাও কাফির এবং মুরতাদ। তাদের সঙ্গেও কোন রকমের রিলেশন রাখা শরীয়তের বিধান অনুযায়ী হারাম। এদের সঙ্গে কোনো প্রকারের সম্পর্ক রাখা যাবে না, কারণ এরা ইসলামের নামে কলঙ্ক, এরা ঈমান চোর। এদের কাছ থেকে আপনাকে আমাকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখতে হবে, নিজের ঈমানকে হেফাজতে রাখতে হবে।